নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম আর্য তীর্থের লেখা শেষ পারানি। বর্তমান সময়ে দাঁড়িয়ে কবিতাটি খুব প্রাসঙ্গিক। একটু শুনবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষ পারানি। সন্তানই যে দেখবে আমায়, সেই ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে থাকাও প্রশ্ন করো, আর কে তবে? তাদের বলি, সে এক সময় বাড়ি হতো 7 পুরুষের, মানুষ ছিল নোঙর বাঁধা, বাসায় ফিরে আসতো সে ফের। কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার। পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতার। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু। আরও সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু। কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে। যেখানেই যাক, প্রজন্মের আজ হয় না ফেরা খুব সহজে। চারিদিকে তাকিয়ে দেখো, গজায় হাজার বৃদ্ধ আবাস। সাপ্লাই আর ডিম্যান্ড বুঝে ইকোনমির সূত্র তা খাস। সব সন্তান পাষাণ হৃদয়, সেই ধারণার ভিত কিচ্ছু নেই। স্মৃতির ভিতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতেই। সে এক সময় ছুটি হলে ফিরত সবাই দেশের বাড়ি। মোড়ের মাথার গাছটা দেখেই বুকের ভেতর হাঁক পাতারি। সে এক সময় মেজ সেজ নরাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে। এখন সময় বদলে গেছে। সাকিন মাপা স্কোয়ার ফুটে দিদুন কেমন আছো বলে আসে না নাতনি ছুটে। কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে। ট্যুর, ট্রিপস আর ট্র্যাভেলসওয়ালা তাদের সেসব খবর জানে। ভিডিও চ্যাটই এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন। ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছে বিপত্তারণ। এমন ভাবা খুব অকারণ, প্রজন্মে নেই ভালোবাসা। মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা। এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে, দূরের থেকে চেষ্টা করে বাপমা যাতে ভালো থাকে। কিন্তু তাদের হাত পা বাঁধা, কাজের ঘানির পেশাই এত, করবে কি আর? পেট চালাতে যুগের দাবি এখন সে তো। তাই বলি কি, সবাই এখন ঘরকে বরং কুলায় ভাবি। উড়ুক ছাড়া ডাড়ার জোরে, সুখের কাছে সেটাই দাবি। সবাই যদি মনের মতন পড়শি এবং বন্ধু বাছি, পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি। যাদের সাথে রোজের যাপন কেমন আছোর বাইরে গিয়ে, জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে। সন্তানেরে বলবে যারা, আসতে হবে না রে তোকে, তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে। চলো সবাই মানিয়ে নি, দুনিয়া দেখি নতুন চোখে। আমরা কিন্তু দায়ী নই বাবা মাদের বার্তা হোকে। ধন্যবাদ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।